বন্ধুরা, কিউই আমাদের অত্যন্ত প্রিয় ফল। এটা প্রচুর ভিটামিনে সমৃদ্ধ, ভিটামিন সি বিশেষ করে মধ্যে প্রচুর মাত্রায় পাওয়া যায়। আর এটা বাজারে প্রায় ৩০০ টাকা কিলো বিক্রি হয়, কিন্তু কিউই আপনারা বাড়িতে খুব সহজে লাগিয়ে নিতে পারেন। আমরা যে কিউই খাই, এই কিউইর ভিতরে ছোট ছোট কালো কালো বীজ হয়, সেই বীজগুলো কালেক্ট করে কি করে আপনারা চারা করে নিতে পারেন বাড়িতে। আর মাচান করে আপনারা এভাবে দেখুন, লেফটে এখানে স্ক্রিনে দেওয়া আছে, মাচান করে আপনারা কিউই লাগাবেন। শয়ে শয়ে কিউই ধরে। খুব সহজে আমাদের ওয়েদারে কিউই গ্রো করা যায়। একটু যদি ঠান্ডা ওয়েদার থাকে খুব ভালো গ্রো করবে। এর মধ্যে প্রচুর মাত্রায় ভিটামিন সি আছে। এটা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে, হার্টকে খুব ভালো রাখে। আর এই বীজ কীভাবে কালেক্ট করবেন দেখে নিচ্ছি। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে। এই কিউই আমাদের প্রচুর প্রিয় ফল। এখানে দেখুন, এই ছোট ছোট কালো কালো অংশ দেখছেন, এগুলো হচ্ছে ছোট ছোট বীজ, তিলের মতো ছোট ছোট বীজ হয়। এই বীজগুলো আপনারা কালেক্ট করে নিতে পারেন। দেখুন, আমি আপনাকে দেখাচ্ছি। আপনাকে ভিতরে এক একটা কিউইতে প্রায় ২০০ থেকে ২৫০ বীজ আপনারা পেতে পারেন। এইভাবে দুটো পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কিউইর বীজ কালেক্ট করে সহজেই চারা করতে পারেন। দেখুন, এইভাবে ভিতরে দেখেন কালো কালো অংশের ছোট ছোট অংশ, এই যে পাল্পের অংশটা বের করে নিন। আর বাদবাকি যে কিউইটা পড়ে থাকবে সেটা কিন্তু আপনারা বাড়িতে খেয়ে নিতে পারেন খুব ভালো মতো। দেখুন, এখান থেকে আমি ভিতরের রাউন্ড অংশ, যে কালচে অংশ একটু দেখুন, মাঝে মাঝে দেখছেন একটা ব্ল্যাকিশ একটা ছোট ছোট বীজ, তিলের মতো ছোট ছোট বীজ, এটা আমরা কালেক্ট করে নিচ্ছি। আপনাকে দুটো পদ্ধতি দেখাচ্ছি, যে কোনো পদ্ধতিতে আপনারা কিন্তু কিউই গাছ লাগিয়ে নিয়ে আপনারা কিন্তু এই গাছ থেকে খুব সহজেই ফল পেতে পারেন। আপনারা চাইলে টবে লাগাতে পারেন বা মাটিতে, দু পদ্ধতিতেই কিন্তু আপনারা করতে পারেন। টবেও কিন্তু খুব ভালো, যদি ১২ ইঞ্চির টব নেন আপনারা, কিন্তু খুব ভালো কিউই গ্রো করে। আপনারা দেখুন, বীজটা কালেকশন করার পদ্ধতি দেখাচ্ছি আমি। বীজগুলো প্রথমে কালেকশন করে নিই। আর এইভাবে দেখুন ছোট ছোট অংশ, এর ভিতর থেকে পাল্প থেকে দেখুন, আমি ছোট ছোট অংশ থেকে এই যে কালচে অংশ সেটা আমি দেখাচ্ছি। এরপরে আমি দেখাচ্ছি দুটো পদ্ধতি। প্রথম পদ্ধতিতে আপনারা একটা নেট নিয়ে তার মধ্যে জালিতে একটু দেখুন, এটা নিয়ে নিচ্ছি আমি ছোট্ট চালুনিতে। এভাবে নিয়ে এর যে পাল্পটা একটু হাত দিয়ে ঘেটে নেবেন আর একটু জল দিয়ে নেবেন। জল দিয়ে নিয়ে এর পাল্পের অংশটা বের করে দেবেন। আর যে বীজের অংশটা আছে সেটা আমাদের এই চালনিতে পড়ে থাকবে। খুব সহজেই কিন্তু বীজ কালেক্ট করা যায়। আর আপনার ১ পয়সাও খরচ হবে না। আপনি বিনে পয়সায় প্রচুর চারা তৈরি করে আপনারা গ্রো করতে পারবেন, সবাইকে বিলোতেও পারবেন চারা, এত চারা হবে। আপনি ভিডিওটা পুরোটা দেখুন, আমি চারা করা দেখাবো, চারাটা ট্রান্সপ্ল্যান্ট করা দেখাবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর দেখুন, এই পাল্পের অংশটা আমরা বার করে দিচ্ছি। আরেকটা পদ্ধতিতে আমি দেখাবো কীভাবে গ্রো করতে পারেন। তার আগে আমি সয়েল মিক্স দেখিয়ে দিই। দুটো পদ্ধতিতে সয়েল মিক্সে আপনারা কিন্তু কিউই গ্রো করতে পারেন। দেখুন, একটা হচ্ছে এটাতে 60% মাটি নিয়ে নেবেন আর 40% কম্পোস্ট নিয়ে নেবেন। এই যে দেখুন, আমি এটা মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এটা একটা মিডিয়া, আরেকটা মিডিয়া নন সয়েল মিডিয়াও দেখাবো আমি। নন সয়েল মিডিয়াতে দেখুন, একটা পার্ট নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট, একটা পার্ট নিয়ে নেবেন কোকোপিট, আর একটা পার্ট নিয়ে নেবেন কাউডং কম্পোস্ট। আপনারা যদি না থাকে তাহলে অর্ধেক ভার্মি কম্পোস্ট অর্ধেক কোকোপিটও নিতে পারেন। যে কোনো মিডিয়াতেই আপনি গ্রো করে নেবেন। এরকম ফ্ল্যাট চালি নেবেন, চালিতে যে ফুটোটা আছে সেটা কোনো কাপড় দিয়ে বা কাগজ দিয়ে ঢেকে দেবেন, যাতে এই মাটিটা বেরিয়ে না যেতে পারে। এভাবে দেখুন, এটা নন সয়েল মিডিয়া, এটাতেও আমি গ্রো করে দেখাবো। আর একটা সয়েল মিডিয়া যেটা আছে সেটাতেও গ্রো করে দেখাবো। দুটোতেই খুব ভালো গ্রো করে। দুটোতেই চারা আমি দেখাবো কীরকম চারা গ্রো করেছে এই কিউইতে। খুব সহজেই আপনারা বাড়িতে বসে কিন্তু কিউই গ্রো করতে পারবেন। আর কিউইর চারা খুব ভালো হয়। আর আপনি মাচান করে যদি, যেমন আমরা আঙ্গুর গ্রো করি, সেরকম আঙ্গুরের মতো লাগিয়ে দিলে প্রচুর সংখ্যায় কিন্তু আপনার কিউই তৈরি হয়ে যাবে। আর খুব সহজেই গ্রো করা যায়। আপনার আর বাজার থেকে কিউই কেনার দরকার পড়বে না। দেখুন, কিউই আমি এই মাটিটা আমি গ্রো করে নিচ্ছি। এবার দুটো পদ্ধতিতে যেটা দেখাচ্ছি আমি, বীজ কীভাবে ছড়াবেন দেখে নিন। এই যে বীজগুলো আমি ধুয়ে নিয়েছিলাম, সেইখান থেকে অল্প অল্প বীজ নিয়ে আপনারা ছড়িয়ে দেবেন। দেখুন, এই কালচে কালচে বীজগুলো আমরা ছড়িয়ে দিচ্ছি অল্প অল্প করে। আর আরেকটা পদ্ধতিতে আমি দেখাবো আপনাকে, সেটা হচ্ছে আপনারা আর চালনিতে আপনাকে ভালো করে ধুয়ে বীজ বার করতে হবে না। আপনারা যে পাল্প আছে, পাল্পের অংশটা যেখানে বীজের অংশ, সেই বীজের অংশটা ডাইরেক্ট নিয়ে আপনারা কিন্তু এবারে দেখুন, মাঝখান থেকে গোল অংশটা, কালচে অংশগুলো তুলে নিয়ে বের করে এটা ডাইরেক্ট আপনারা দিয়ে দিতে পারেন। সেটাতেও কিন্তু গ্রো করে যাবে, কোনো অসুবিধা হবে না। এবারে দেখুন, আমরা কিছু বীজ কালেক্ট করে
যে কটা আছে, আপনার একটা চালির জন্য একটা কিউইর ফলের থেকে বীজ বের করে সেটা লাগিয়ে দেবেন, আর বাদ বাকিটা কিউইটা আপনারা কিন্তু খেয়ে নেবেন। কিউইতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন কে আছে, হার্টের পক্ষে, ব্লাড কোলেস্ট্রল কন্ট্রোল করার পক্ষে, ব্লাড প্রেশার কন্ট্রোল করার পক্ষে এই ফলটা অত্যন্ত উপযোগী। দেখুন এই বীজগুলো থেকে আমি পাল্পটা বের করে নিচ্ছি, করে নিয়ে আমরা বীজটা ফেলে দিচ্ছি। এবার কি করবেন, আপনারা বীজ ফেলার পরে এই যে গ্রোয়িং মিডিয়া সেটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবেন। দেখুন একটা পাতলা পরত দিয়ে দেবেন যাতে বীজগুলো ঢাকা পড়ে যায়। খুব সহজ পদ্ধতি, আপনারা বাড়িতে করে নিতে পারেন। কিউইর চারা বাজারে প্রচুর দাম, আপনাদের বাজারে এত দাম দিয়ে কিনতে হতে পারে না, আপনারা চাইলে সহজেই গ্রো করে নিতে পারেন। এটার চারা হয়ে বড় হতে মোটামুটি 2 থেকে 2.5 মাস সময় লাগে, আমি দেখাবো। এটা হওয়ার পরে একটু সাফ ফাঙ্গিসাইড দিয়ে দেবো। সাফ ফাঙ্গিসাইড হলে কী হবে, এটাতে ফাঙ্গাস লাগবে না, এটা গ্রো ভালো করবে। 2 গ্রাম প্রতি লিটারে জলে দিয়ে আমি মেখে রেখেছি, আর এটা 2 গ্রাম প্রতি লিটারে দিয়ে আমরা সাফ ফাঙ্গিসাইড দিয়ে জল দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন এটা সেমি শেডে রাখবেন প্রায় 10 থেকে 15 দিন, তারপরে ওপেন এরিয়ায় রেখে দেবেন। আর মোটামুটি যাতে দিনে 3 থেকে 4 ঘন্টার আলো পড়ে, সূর্যালোক পড়ায়, আর মোটামুটি একদিন অন্তর অন্তর হালকা হালকা করে জলের ছিদ্র দিয়ে দেবেন। এই চারা যখন একটু বড় হয়ে যাবে 3 ইঞ্চির মতো, তখন আমরা 3 ইঞ্চির টবে আমরা এটাকে ট্রান্সপ্ল্যান্ট করে দেবো। সেটাও আমি পদ্ধতিটা দেখাচ্ছি। আগে এখানে আমি রেখে দিচ্ছি, ওপেন এরিয়ায় রেখে দিচ্ছি সেমি শেডে, তারপরে প্রত্যেক দিন অল্প অল্প জল দেবো। আর এই চারা কীভাবে হচ্ছে আমি মোটামুটি আপনাকে দেখাচ্ছি কতদিন পরে চারা হচ্ছে। বন্ধুরা 40 দিন পরে দেখুন এই চারা গজানো শুরু করেছে। এখানে ছোট ছোট চারা হয়েছে, প্রায় 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটারের চারা এটাতে গ্রো করেছে। দেখুন এই চারাগুলো এরকম হয়েছে। বন্ধুরা চারার বয়স 50 দিন, মানে গ্রো করার পরে 50 দিন পরে চারার এত বড় হয়েছে। মোটামুটি 1 ইঞ্চি সাইজের চারা আপনি 50 দিন পরে পেয়ে গেছেন। আরও অনেক বীজ এখানে জার্মিনেট করবে, ধীরে 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 জার্মিনেট করবে। এখন যে কটা চারা হয়েছে এগুলো বড় হোক, আপনারা কিন্তু অনেক দিন ধরে এখান থেকে চারা পেতে পারেন। বন্ধুরা এটা 60 দিন পরে দেখুন মোটামুটি অনেকটাই বড় হয়েছে, প্রায় 2 ইঞ্চির সাইজের চারা হয়ে গেছে। কোনোটা 2 ইঞ্চি, কোনোটা 1 ইঞ্চির চারা হয়ে গেছে। প্রত্যেক একদিন পরপর আমরা কিন্তু হালকা জল দিয়েছি, এটা মোটামুটি কিন্তু রোদের মধ্যে আছে, এটা খেয়াল রাখতে পারছেন। বন্ধুরা 70 দিন পরে স্বাগত। এখন আমার টাইম হচ্ছে এগুলোকে ট্রান্সপ্ল্যান্ট করে দেবো 3 ইঞ্চির টবে। মোটামুটি চারা দেখুন 2 থেকে 3 ইঞ্চির সাইজের চারা হয়ে গেছে, কোনোটা 1 ইঞ্চির চারা। যেগুলো চারা একটু বড় হয়ে গেছে সেখান থেকে আমি চারাগুলো বের করে, চারা বের করার পদ্ধতি আমি বলে দিচ্ছি। একটা মোটামুটি স্টিক নিয়ে আপনারা কিন্তু চারা নেবেন, একদম মানে রুট সমেত, পুরো রুট সমেত বের করবেন। আর এখানে মোটামুটি 50% ভার্মি কম্পোস্ট, 50% মাটি নিয়েছি আমি, এই মিডিয়াতে আমি গ্রো করে দেবো। 3 ইঞ্চির টবে অল্প অল্প এই সয়েল মিক্সচার আমি দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে এই চারাটা কিভাবে ট্রান্সপ্ল্যান্ট করবেন দেখে নিন। মোটামুটি দেখুন একদম শেকড়ের নিচ থেকে চাপ দেবেন যাতে পুরো শেকড় সমেত ওঠে, শেকড় যাতে না ছেড়ে, এটা কিন্তু খেয়াল করতে হবে। দেখুন পুরো শেকড় সমেত আমি তুলে নিয়েছি। আর এইভাবে চারাটা দেখুন এইভাবে বের করে নেবেন। আমি মোটামুটি 4টে চারা বার করছি এখন। এখানে দেখুন এটা 3য় নম্বর চারা, এটাকেও দেখুন পুরো রুট সমেত। আর এই চালি থেকে একটা বের করে নিই। এগুলো কিছুদিন পরে আরও বড় হয়ে যাবে, তখন আরও আমি ট্রান্সপ্ল্যান্ট করে দেবো। মোটামুটি আমি ভাবছি 30-35টা চারা আমার এখান থেকে খুব সহজেই হয়ে যাবে। এরপরে একটু সয়েল মিক্সচার দিয়ে এই চারাটাকে একটু বসিয়ে দিচ্ছি। দেখুন একটু একটু নিচে আঙুল দিয়ে চাপ দিয়ে চারাটা বসিয়ে নেবেন। এই চারাগুলো আমি বসিয়ে নিচ্ছি এখন। বসিয়ে নিয়ে আপনার এটাতে জল দেবেন। আর খেয়াল রাখবেন এই মোটামুটি কিন্তু 2 মাসের মধ্যে চারাগুলো কিন্তু বড় হয়ে যাবে। 2 মাস পরে আপনারা চাইলে এটাকে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি বা 12 ইঞ্চির টবে ট্রান্সপ্ল্যান্ট করে নিতে পারেন। জল দিয়ে নিচ্ছি। চারা যখনই বসাবেন হালকা করে জল দেবেন, করে সেমি শেডে রেখে দেবেন কয়েকদিন। আর কয়েকদিন রেখে দেওয়ার পরে মোটামুটি যখন 15 দিন পরে ওপেন রোদে রেখে দেবেন। আর চাইলে বড় আপনার মাটিতে লাগিয়ে মাচান বানিয়ে দেবেন, আর প্রচুর প্রচুর সংখ্যায় ধরবে। তবে একটা কথা বলে রাখি, ভালো জাতের যদি কিউই পেতে চান তাহলে গ্রাফটেড চারা নার্সারি থেকে কিনে আনবেন, তাহলে বেস্ট কোয়ালিটির ভালো জাতের চারা আপনারা কিন্তু কিউইর পেতে পারেন। আর যদি আপনারা বীজ থেকে চারা করেন তাহলে হয়তো কোয়ালিটির আপনারা একটু কম বেশি হতে পারে, কিন্তু গ্রাফটেড চারা নিলে আপনি নার্সারি থেকে কিনে নিলে একদম গ্যারান্টেড ভালো ফল পাবেন। এটাও মোটামুটি 3 থেকে 4 বছর পরে এখান থেকে কিন্তু আপনি ফল আশা করতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।